হাওড়া থেকে চেন্নাই বা হাওড়া থেকে মুম্বাই ট্রেনে ট্রাভেল করার সময় এই 4টা ভুল যদি আপনারা করেন তাহলে আপনাদের টাকাও যাবে এবং আপনাদের জানেরও কিছু রিস্ক থেকে যেতে পারে। তাহলে এই 4টা ভুল কি আপনারা যদি আগে থেকে জেনে রাখতে পারেন তাহলে আপনারা সেই ভুলগুলো আর করবেন না। সেই 4টা ভুল কি আপনারা আগে থেকে জেনে নিন, আপনাদের অনেক কাজে লাগবে। আপনি যখন হাওড়া থেকে চেন্নাই যাবেন তখন সেই রাস্তাটা অনেক বড়, তার জন্য আপনারা যখন একটা খাবার অর্ডার করবেন সেই খাবার অর্ডার করার সময় সে হলুদ রঙের ড্রেস পরে থাকবে, তারা যখন আপনাকে খাবার দেবে আপনার কাছে টাকা চাইবে, আপনি যখন টাকা দেবেন ওদেরকে খুচরো যদি না দেন একটা বড় নম্বরে দেন তাহলে ওরা কি করবে, ওরা আর আসবে না, আপনার টাকাটা পুরো নিয়ে চলে যাবে। তখন বলবে একটু পরে তোমার সিট নাম্বার দেখে আমি তোমাকে ফেরত দিতে আসবো, কিন্তু তারা আর আসবেই না, অন্য লোক আসবে ওর বদলে, কিন্তু যাকে আপনি টাকা দিয়েছেন সেই ব্যক্তিটার আসবে না। তখন আপনাদের কি হবে, সেই 500 টাকার নম্বরে যদি আপনি দেন সেখান থেকে যে 40 টাকা 50 টাকার সামান নেন সেই টাকাটা আর আপনি ফেরত পাবেন না, আপনার 500 টাকায় চলে যাবে। তার জন্য যখনই আপনি ওদের কাছে খাবার অর্ডার করবেন অবশ্যই তাদেরকে আপনি খুচরো টাকা দেবেন, আর যদি না থাকে তাহলে বলবেন আপনারা কি আমার সিট নাম্বারটা তোমরা তো জানো, একটু পর তুমি এসো আমি তোমাকে খুচরো করে দেবো। 2 নম্বর, আপনারা দেখতে পাবেন ট্রেনের ওপর যে সব মোবাইলের পাওয়ার ব্যাংক বিক্রি করে মোবাইলের চার্জ দেওয়ার জন্য, কিন্তু ওই পাওয়ার ব্যাংকগুলা আপনাকে খুব সস্তাতে দেবে। ধরেন বাজারে যদি থাকে 400-500 কিংবা 1000-2000, সেখানে আপনাকে 300-400-তে দিয়ে দেবে। আপনি ট্রেনের ওপরে সেই পাওয়ার ব্যাংকগুলো নিয়ে চলে আসবেন বাড়িতে, কিন্তু বাড়িতে আপনি পাওয়ার ব্যাংকটা দেখবেন তো অনেক ভারী, কিন্তু খোলার পর বুঝতে পারবেন তার ভিতরে মাটি ভরা থাকবে, ছোট একটা ব্যাটারি থাকবে, কোন রকম 2-4 বার চার্জ দিলেই সেই ব্যাটারির সেলটা নষ্ট হয়ে যাবে। তার জন্য বন্ধুরা তোমাদেরকে আগে থেকেই বলছি ওই পাওয়ার ব্যাংকগুলো যদি তোমরা 400-500 টাকা দিয়ে কিনো কিংবা 1000-2000 দিয়ে কিনো সেটা তোমাদের স্ক্যাম হয়ে যাবে, তাতে তোমরা কোনোদিনই চার্জ করতে পারবা না। অবশ্যই ট্রেনের উপরে কোনো পাওয়ার ব্যাংক কিনবেন না, না হলে আপনারা ওদের কাছে বোকা বেনে যাবেন, সেই পাওয়ার ব্যাংক কোনো কাজেই লাগবে না আপনার। তৃতীয়ত, আপনি ট্রেনে ট্রাভেল করার সময় আপনাকে কেউ যদি একটা অচেনা ব্যক্তি জল খেতে বা কোনো জিনিস খেতে দেয় তাহলে অবশ্যই আপনি খাবেন না। তাকে যেহেতু না চিনেন বা তাকে কোনোদিন দেখেননি, তার সাথে কোনো কথা হয় না আপনার, সেই ব্যক্তির কিছু সামান নেবেন না বা খাবেন না কিছু, তার কারণ সেই ব্যক্তি আপনাকে জলের সাথে কোনো নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দিতে পারে। এ কি করবে, ও আপনার সব সামানকে নিয়ে নেবে, এতে আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। তার জন্য কোনো অচেনা ব্যক্তির খাবার আপনি খাবেন না, জল বা অন্যান্য কিছুই জিনিস খাবেন না, তাকে বলবেন আমার খিদে নেই আমি খেয়ে নিয়েছি। চতুর্থ, আপনি স্টেশনে নামার পর কোনো ব্যক্তি যদি আপনাকে বলে দাদা আমার সামানটা একটু রাখবেন কি ধরবেন, অবশ্যই সেই কাজটা আপনি ভুলেও করবেন না, তার কারণ সেই সামানে কি আছে না আছে আপনি জানেন না, এবং সেই ব্যক্তিকে যেহেতু আপনি না চেনেন না জানেন তাহলে অবশ্যই সেই সামানটা আপনি ধরবেন না। এতে কি হবে, ওই ব্যাগের মধ্যে কোনো আনলিগ্যাল জিনিস যদি থেকে থাকে তাহলে আপনার কেটে চেক করে সামান সব পাতি সবগুলা, কিন্তু সেখানে যদি কোনো ইনলিগ্যাল জিনিস পাওয়া যায় সেই ব্যাগে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে সেখানে গ্রেপ্তার করে নেবে। তার জন্য কোনো অচেনা ব্যক্তির আপনি সামান ধরবেন না। ট্রেনে ট্রাভেল করার সময় এই কয়টা জিনিস আপনি ফলো করে চলবেন, অবশ্যই আপনার কিচ্ছু হবে না, বাদ বাকি আপনি নিজে ভালো থাকবেন, ভালো সুস্থ থাকবেন এবং চারিদিকে দেখে শুনে কাজ করবে। সো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ হয়ে থাকো বা আগ্রহ হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।